কক্সবাজার ঈদগড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন। বিস্তারিত দেখুন শাহরিয়া রেজা জিসাদের প্রতিবেদনে। কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পল্লী চিকিৎসকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার ২১ জুলাই দুপুরে ঈদগড় বাজার চত্বরে সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একজন পঞ্চম শ্রেণীর ছাত্রী ঈদগড় বাজারে মেডিকেলে চিকিৎসা নিতে আসলে উক্ত ফার্মেসি চিকিৎসক পল্লী চিকিৎসক সেলিম বাহাদুর শাহ বুমের ইঞ্জেকশনের মাধ্যমে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এই বিষয়ে রামু থানায় মামলা হয়েছে। এখনো পর্যন্ত ওই আসামি গ্রেপ্তার হয়েছিল। আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে ঈদগড়ের আপামর জনসাধারণের পক্ষ থেকে অপরাধীকে গ্রেপ্তার করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক, চাকরিজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে অভিযুক্ত সেলিম বাহাদুর শাহকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ জুলাই ঈদগড় বাজারে চিকিৎসা নিতে গেলে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী গুরুতর অপরাধের শিকার হয়। ঘটনার পর তার মা বাদী হয়ে রামু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলায় ঈদগড় বাজারের মির্জা শাহ মেডিকো ফার্মেসির মালিক ও পল্লী চিকিৎসক সেলিম বাহাদুর শাহকে প্রধান আসামি করা হয়েছে। তিনি ঈদগড় ইউনিয়নের খণ্ডকার পাড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ইনশাআল্লাহ আপনাদের সচেতন হতে হবে। এটা অতীত আপনার যারা নতুন প্রজন্ম আছেন আপনাদের সচেতন হতে হবে। অন্যায় দেখবেন সেটা বিএনপি বলে কথা নাই, জামাত বলে কথা নাই, আওয়ামী লীগ বলে কথা নাই, কোন দলের জেনে দেওয়ার কথা নাই। মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের প্রতি এ ধরনের ন্যাক্কারজনক অপরাধ সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে বিচারহীনতার সংস্কৃতি আরও বিস্তার লাভ করবে। বক্তারা আরও বলেন, শিশু ও নারী নিরাপত্তা রক্ষায় প্রশাসনের দায়িত্বশীল ও কঠোর ভূমিকা এখন সময়ের দাবি। আমরা সবাই দর্শকের বিচার চাই এবং দর্শকের বিচার যদি না হয় তাহলে আরেকজন এভাবে শিশু নির্যাতন হবে। শিশু অসহায় ফ্যামিলির হতে পারে, নেডি ফ্যামিলি হতে পারে। তাহলে তার জন্য যদি আমরা প্রতিবাদ করে না তুলি তাহলে আজকে এরপরে দেখবেন আরেকটা হচ্ছে, দিন দিন এটা শিশু ধর্ষণ বাড়তেই লাগবে। অপরাধী এখনও গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও শঙ্কা বিরাজ করছে। তারা বলেছেন, অভিযুক্ত যতই প্রভাবশালী হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এবার দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখতে চায় সাধারণ মানুষ।